ত্রিপুরা আসনের লোকসভার মনোনীত প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ওনার সমর্থনে প্রত্যেকে বাড়িতে যাবেন। বন্ধুরা, আমি আশা করি প্রতিদিন ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বলা যে এখনো যারা সিপিএম কংগ্রেসে রয়ে গেছেন, আমার নিবেদন এখনো সময় আছে, আপনারা চলে আসুন সঠিক রাস্তাতে। আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য আমাদের বিপ্লব প্রয়োজন। তাই এই বিপ্লবকে আমরা আসন্ন ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে আমরা আরো সমৃদ্ধশালী করবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ করার লক্ষ্যে আমরা আজকের এই প্রচার র্যালিতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই প্রচার র্যালিতে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের প্রাণ প্রিয় জনদরদী নেতা তথা এই রাজ্যের মুক্তির মহানব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী আদরণীয় আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের আমাদের 19 জেলা মন্ডল সভাপতি আদরণীয় শ্রী রাজকুমার দেবনাথ মহোদয় এবং ত্রিপুরা প্রদেশ জনপ্রিয় নেতা শ্রী জয়লাল ত্রিপুরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক আদরণীয় শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় উপস্থিত আছেন। আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দাস মহোদয় তাই বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মহারেলি সফল মণ্ডিত করার জন্য 19 জেলা মন্ডলের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তারা লোকসভা আসনে আমরা পাঠাবো এবং পবিত্র র্যালিতে আপনারাও যোগদান করুন। আপনাদের সবার সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক মহারেলি আজকের ঐতিহাসিক মহারেলি থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের দুটি পদ্মফুল আমরা পাঠিয়ে দেবো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য। আমরা আজকের এই মহারেলি থেকে আমরা প্রত্যেকটি জনসাধারণকে আমরা বার্তা দিতে চাই। আমরা এবং আজকের এই মহারেলির মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। আমরা পশ্চিম ত্রিপুরা এবং পূর্বাঞ্চলে ভোট দিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমরা দিল্লির পার্লামেন্টে তথা আমাদের মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের জনপ্রিয় জননেতা আমাদের ত্রিপুরা রাজ্যের পাবিয়াছড়া বিধানসভার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা মনোনীত প্রার্থী আমাদের মুক্তির মহানায়ক আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের ওনাদের আজকের এই সাইকেল নিয়ে ওনারা আমাদের বার্তা দিতে চাই। আমরা পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত দুজন প্রার্থীকে আমরা পদ্মফুল ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত সমৃদ্ধশালী ভারত তৈরি করব। বন্ধুরা, আজকে ঐতিহাসিক র্যালি আমরা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে
নির্বাচিত হয়ে দিল্লি যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমি অনুরোধ করবো এই সবার উদ্দেশ্যে এই সভাকে সম্বোধিত করার জন্য। माता की भारत माता की नरेंद्र भाई मोदी की जेपी नड्डा की विश्रामर मंडल की আর তখন জোট সরকার ছিল। সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উজান ময়দান নিয়ে, মহিলাদের উপর অত্যাচার নিয়ে, জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে, আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসে। মেরে মিত্র, আপকি বার চরিলাম পার, আপকি বার। যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই র্যালি, আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। যুব মোর্চা কই লম্বা দেবে আস্তে 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 বয়স্ক মহিলা আছে। ঠিক আছে ঠিক আছে। দাদা মহিলা মোর্চার তারা কোথায় ফটো তুলতো পরিশ্রম করছো তো জীবনটা দেওয়ার কারণে তার জন্য আমার প্রিয় ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানেন যে 2018 আগে 25 বছরের টানা কমিউনিস্ট সরকার, তার আগে জোট সরকার, তার আগে 10 বছর সিপিএম এর সরকার, এই সবগুলো সরকার কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ের সরকার। আর আজ আমি এই কংগ্রেসী প্রার্থীকে জিজ্ঞাসা করতে চাই, এই বিশ্রামগঞ্জের কাছে, বিশ্রামগঞ্জ চরিলাম পারে নেই, বিশালগড়ের কাছে উজান ময়দান,
জনজাতি ভাই বোনেরা যারা পুরনো লোক ভুলেনি আজ উজান ময়দান। সন্দেশখালীর কথা, ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। উজান ময়দানে কি হয়েছিল? আমাদের জনজাতি বোনেদের তিন দিন লাগাতার যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যাদেরকে দোষারোপ করতেন, এখন তো তাদের হিগুলো উঠে বসে গেছেন। আর তার সঙ্গে সঙ্গে যখন সাউথে আমরা যাই তখন আমরা দেখেছি যে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বীরচন্দ্র মনোতের শহীদ মিনার তৈরি আছে। যারা সাউথে গিয়েছে দেখেছে শহীদ মিনার। কংগ্রেস সিপিএম এর কমসে কম 30 থেকে 32 জন শহীদ হয়েছিল। কি কারণে শহীদ হয়েছিল? এনএলএফটি কেন তৈরি হলো? এটিডিএফ কেন তৈরি হলো? 80 দাঙ্গা কেন হলো? 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন, ত্রিপুরা রাজ্যে কেন থাকলো? তার জবাব কে দেবে? তার জবাব এদের কংগ্রেস সিপিএম কে দিতে হবে। আমার দিয়ে বন্ধুরা, যুব মোর্চা কি, মহিলা মোর্চা কি, আর কি বলবো? আর কিছু বলবো? আরে আরে হ্যাঁ হ্যাঁ, নাম লেখো, নাম লিখো। রমালা, পাইলো পাইলো নাম লিখো, নাম লিখো, নামটা লিখো। इनका नाम और मोबाइल नंबर दो, नामটা মোবাইল নাম্বার দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে